নামাজে মনোযোগী হওয়ার একটি পদ্ধতি। আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের অন্তরে নানা রকম প্ররোচনা দিয়ে নামাজে অমনোযোগী করে তোলার চেষ্টা করে। এতে অনেকের বেলায় শয়তান সফল হয়, আবার অনেকের বেলায় শয়তান সফল হতে পারে না। এর থেকে বাঁচতে হলে ও নামাজ শুদ্ধভাবে পড়তে হলে আমরা যদি নামাজে যাহা পড়ি মেশিনের মতো না পড়ে বুঝে পড়ার চেষ্টা করতাম, তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদের নামাজকে নষ্ট করতে সফল হতে পারবে না। আজ আপনাদেরকে কিভাবে সূরা ফাতিহাতে মনোযোগ রাখবেন সেই সম্পর্কে আলোচনা করব। নামাজে সূরা ফাতিহা পড়ার সময় এ হাদিসটার কথা খেয়াল রাখলে একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শোনার জন্য বান্দাহকে থামতেই হবে। আল্লাহর জবাবে যে তৃপ্তি ও শান্তি তা তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পড়ে। এ হাদিসে মোহাব্বতের এমন অগ্নিকণা রয়েছে যে বান্দার দিলে ইমানের বারুদ থাকলে এবং নামাজে সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহর আবেগময় কথার দিকে খেয়াল করলে আল্লাহর প্রতি ভালোবাসার এমন আগুন জ্বলে উঠবে যে জজবায় বান্দার নিজেকে মনিবের অতি কাছে বলে অনুভব করবে। আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। হাদিসে আছে যে সূরা ফাতিহার এক অংশ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ এর জবাব দেন। এ হাদিসের কথাগুলো এমন আবেগময় ভাষায় বলা হয়েছে যা বান্দাহর মনে গভীর দোলা দেয়। তাহলে হাদিসটি শুনুন। হাদিসটির অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার ও আমার বান্দাহর মধ্যে দুভাগে ভাগ করেছি, আর আমার বান্দাহ আমার নিকট যা চায় তাই পাবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, তখন আল্লাহ বলেন, আমার বান্দাহ আমার প্রশংসা করল। যখন বান্দাহ বলেন আর রহমানির রহিম, অর্থ তিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু, তখন আল্লাহ বলেন, আমার বান্দাহ আমার গুণ গাইল। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থ যিনি বিচার দিনের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করল। যখন বান্দাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বলেন, এ বিষয়টা আমার ও আমার বান্দার মাঝে রইল, আর আমার বান্দাহর জন্য তাই যা সে চাইল, অর্থাৎ আমার ও আমার বান্দাহের মধ্যে এই চুক্তি হলো যে সে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব। যখন বান্দাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থ আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তখন আল্লাহ বলেন, এটা আমার বান্দাহর জন্যই রইল, আর আমার বান্দাহর জন্য তাই যা সে চাইল। সুবহানাল্লাহ।